মাঝরাতে ঘুম থেকে উঠে ওয়াফিয়া যখন বায়না শুরু করে দেয় যে সে এত রাতেই হচ্ছে চিকেন বার্গার খাবে, তখন আমরা দুই ভাই বোন মিলে ওকে কীভাবে বার্গার বানিয়ে দিলাম আর খাওয়ার পর ওর রিয়াকশন কেমন ছিল সেগুলো নিয়েই থাকছে আমাদের আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। এখন বাজে রাত 3:30। আমরা শুয়ে শুয়ে সবাই মোবাইল টিপছিলাম। হঠাৎ করে দেখলাম যে ওয়াফিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই। আমি ওকে জিজ্ঞেস করতেই সে বলে উঠলো যে সে এত রাতেই হচ্ছে চিকেন বার্গার খেতে চায়। আমি তো শুনে অবাক যে এত রাতে ওকে কোথা থেকে চিকেন বার্গার এনে দিব, বাট সে তো কোনোভাবেই থামছে না, সে চিকেন বার্গার খাবে মানে খাবেই। তো ভাই বোন মিলে আমরা পড়ে গেলাম দুশ্চিন্তায় যে কি করা যায় এই মুহূর্তে। পরে চিন্তা করলাম যা কিছুই আছে না কেন বাসার মধ্যে, সেটা দিয়ে হচ্ছে ওয়াফিয়াকে তাহলে চিকেন বার্গারটা বানিয়ে দেওয়া যাক। তো বাসায় যেহেতু চিজ নেই, তো ভাবলাম যে মেয়োনিজ দিয়ে হচ্ছে ওয়াফিয়াকে বার্গারটা বানিয়ে দিব। তাই হচ্ছে আমি মেয়োনিজ বানানোর প্রিপারেশন নিচ্ছি। তো আজকে আমি হচ্ছে আচার দিয়ে মেয়োনিজটাকে বানাবো। আচার দিয়ে মেয়োনিজ তৈরি করলে মেয়োনিজের ফ্লেভারটা বেশ ভালো লাগে আমার কাছে পার্সোনালি। তাই হচ্ছে আমি এক এক করে হচ্ছে ব্লেন্ডারের জারের মধ্যে সব কিছু উপকরণ দিয়ে নিচ্ছি। তোমাদের মধ্যে হচ্ছে অনেকেই জানো যে কীভাবে করে হচ্ছে মেয়োনিজ রেডি করতে হয়, তাই আমি আর মেয়োনিজটা তোমাদেরকে দেখালাম না। এইদিকে আমার মার কাণ্ড দেখো, তার এত পরিমাণে জিদ কি আর বলবো। ব্লেন্ডারটা একদিন ব্লেন্ড করার সময় কাজ করছিল না, তাই আম্মু জিদ দেখিয়ে ব্লেন্ডারে যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনাটাকে ফেলে দিয়েছে। আর ঢাকনাটাও ওই সময় পড়ে গিয়ে হালকা ভেঙে গিয়েছে। এখন হচ্ছে ভাঙা ঢাকনা দিয়ে হচ্ছে ব্লেন্ডারটাকে চালাতে হচ্ছে। ব্লেন্ডারটা সম্পূর্ণ নতুন এবং অনেক ভালো একটা ব্লেন্ডার, বাট ঢাকনাটাই ভেঙে গিয়েছে। তারপরেও মোটামুটি কাজ করা যাচ্ছে। সো এইদিকে হচ্ছে আমার মেয়ের কাণ্ড দেখো, সব কিছুতেই তার পণ্ডিতি, মানে আমি কিছু দেওয়ার আগে সে নিজে নিজেই হচ্ছে সব কিছু আমাকে দিয়ে দিচ্ছে, সব কিছু নিজে নিজেই গুছিয়ে নিচ্ছে। মানে তার হচ্ছে বার্গার খাওয়ার কতটা ক্রেভিং যে সে নিজেই সব কিছু করে দিচ্ছে। সো এই তো আমার হচ্ছে মেয়োনিজটাকে রেডি হয়ে গেছে। তো মেয়োনিজটা একটু পাতলা পাতলা হয়েছে যেহেতু আমার ব্লেন্ডারটা একটু কাজ করছিল না। সো এটা আর একটু টেক্সচারটা একটু ঘন হবে, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। আর আজকে হচ্ছে বাসায় চিকেন রান্না করা হয়েছিল, ওইখান থেকেই হচ্ছে আমি 2 পিস চিকেন নিয়েছি। সো এই চিকেনটাই হচ্ছে আমি একটু একটু করে ছাড়িয়ে নিব, যেহেতু এখন রাত অনেক বেজে গেছে। এই মুহূর্তে হচ্ছে আমি ফ্রিজ থেকে মাংস নামাবো, ওইটাকে আবার ডিফরেস্ট করব, তারপর হচ্ছে আবার ওটাতে মশলাপাতি সব কিছু মিক্সড করব। তো এগুলো করতে করতে তো সকাল হয়ে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আর এই ঝামেলাটা নিলাম না। আমি হচ্ছে রান্না করা মাংসটাই হচ্ছে নিয়েছি, এখন এটাকে ঝুরি ঝুরি করে নিয়েছি। সো এইদিকে হচ্ছে আমার ভাই শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কাটাকাটি করছিল, আর আমি হচ্ছে আরেক ফাঁকে ওয়াফিয়াকে বকাঝকা করছিলাম যে এত রাতে এগুলো কি শুরু করে দিয়েছে, আমাদের 2 ভাই বোনকে দিয়ে ইচ্ছা মতো খাটাচ্ছ তুমি। সো তোমাকেও কাজ করতে হবে, নিজের কাজ নিজেই করতে হবে। সো তুমি যাও এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে আসো। সো ওয়াফিয়া হচ্ছে এখন নিজে গিয়ে এগুলোকে ওয়াশ করে নিয়ে আসবে। কি করছো তুমি? এগুলো এটা দিয়েছি, এটা ভিতরে পানি মিশিয়ে মরিচগুলো ধুষিয়ে এটা শসা ধুষি সব এটা ভিতরে পানি দিয়েছি, তারপরে আমি করছি, তারপরে করে হালাই দিয়েছি। এভাবে করে ওয়াশ করছো তুমি? ভেরি গুড। তাইলে আমি কি খাবো? তুমি কি খাবা? এটা খাবো, এটা খাবো, এটা খাবো, এটা খাবো, সব খাবার তুমি? আমরা খাবো না, তোমরাই খাবো। এটা যদি এটা সব যদি তুমি খেলো তাও আমরা কি খাবো? আমরা তো কষ্ট করে বানাইতেছি। এটা খাবো আমি, এটা তো আমি খাবো, আর আমরা বাইঙ্গা খাবো। বুঝছো, দেখছিস? বাইনা কে কে খাবে? আমি, তুমি, মাম্মা আর নিনা। আচ্ছা, তো নিনা তো এখানে নাই, তো নিনাকে দিমু কিনলে কেন? নিনাকে আসতে বলো, তাহলে না দিমু। আর এই দিকে বসে বসে আমি মামা ভাগ্নির খুনসুটিগুলো শুনছিলাম। আর আমার ফেস দেখলেই দেখতে পাচ্ছো যে কতটা টায়ার্ড লাগছে। আসলে এত রাতে শোয়া থেকে উঠে কাজ করতে কিন্তু অনেক বেশি বোরিং লাগে। সো এইদিকে আমার ভাই তো সেই পরিমাণ চিলে আছে। এইদিকে 2 মামা ভাগ্নি শশা কাটছে আর খাচ্ছে, মানে তারা হচ্ছে খাওয়াটাই এনজয় করছে। আর আমি বসে বসে হচ্ছে ওয়াফিয়া আর হচ্ছে ওর কাহিনিগুলো দেখে এনজয় করছিলাম। আসলে ভালোই লাগে, ভাই বোনের
সম্পর্কগুলো অনেক সুন্দর মধুর হয়ে থাকে। একটা সময় গিয়ে অনেক বেশি মিস করব। যেমন ছোটোবেলার কিন্তু অনেক স্মৃতি এখনও আমার মনে পড়ে যায়, বাট সেই স্মৃতিগুলো জীবন থেকে কীভাবে যেন সময়ের সাথে সাথে চলে গিয়েছে। ঠিক একইভাবে এখনকার স্মৃতিগুলো সময়ের সাথে সাথে চলে যাবে। আচ্ছা আবার করে আ আ ওই দুটো কোকেল ডাকে রে কুকু 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 কু মনে আসে ডাকে রে কুকু 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 হাততালি দাও। ওকে। সো এইদিকে আমার মেয়ে দেখতেই পারছো যে সে কতটা খুশি, যে খুশির আনন্দতে আমাকে হচ্ছে সে এত রাতে গান শোনাচ্ছে। অফিয়ার হচ্ছে এটা রিসেন্ট ফেভারিট একটা সং। সে তো আমাকে দিনের মধ্যে এই গানটা নিম্নে হলেও 10 বার শোনাতে থাকে। অফিয়া যখন ছোট ছিল, যখন হচ্ছে শুধুমাত্র বসতে পারতো, ঠিক তখন একটা গান বের হয়েছিল যে বুক চিনচিন করছে হায়। এটা ছিল আফরান নিশুর আর হচ্ছে মেহজাবিনের একটা গান ছিল নাটকের। এই গানটা পেলে ওয়াফিয়া যে কত আনন্দ পেত আর কত নাচানাচি করতো, সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে গেল। যাই হোক, আমাদের কাছে মাত্র 2টা বার্গার বানিয়েছিল, যেহেতু আমাদের প্ল্যান ছিল না যে আমরা বার্গার বানাবো। এটা মেনলি আনা হয়েছিল ক্রিম দিয়ে খাওয়ার জন্য, বাট এটাকেই হচ্ছে আমরা বার্গার বান হিসেবে আজকে ইউজ করব। তো তাহসিন হচ্ছে মাঝখান বরাবর হচ্ছে এটাকে কেটে নিচ্ছিল। এখন হচ্ছে আমি 2টা ব্রেডকেই ভালো করে হচ্ছে টোস্ট করে নিব। আমার কাছে হচ্ছে টোস্ট করে নিলে হচ্ছে সব থেকে খেতে বেশি ভালো লাগে, আর একটু গরম গরম লাগে, খেতেও খুব ইয়ামি হয়ে থাকে। সো আমি হচ্ছে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা একটু গরম হয়ে গেলে তাওয়ার মধ্যে হচ্ছে আমি এই 2টা ব্রেডকে ভালো করে একটু এপাশ আর ওপাশ করে ছেঁকে নিব। সো ইদানিং ধরে রাতের বেলা যে ওয়াফিয়ার কি হয়েছে, শুধু উদ্ভট চাহিদা শুরু করে দেয়। রাতের বেলা হলেই তার হচ্ছে বিভিন্ন খাবারের ক্রেভিং ওঠে। যেমন হচ্ছে কাল রাতেরই একটা ঘটনা। কাল রাত 12টা থেকে শুরু করে একদম সকাল 5টা পর্যন্ত সে প্রচণ্ড কান্নাকাটি করেছে কলা খাওয়ার জন্য। কিন্তু এত রাতের বেলা তাকে আমরা কোথা থেকে কলা কিনে দেই? মানে তাকে কোনোভাবেই আমরা কনভিন্স করতে পারছিলাম না। অনেক বুঝিয়ে সুঝিয়ে সকালের দিকে তাকে ঘুম পাড়িয়েছি। যাই হোক, এদিকে হচ্ছে আমি যে চিকেনটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেটা হচ্ছে আমি একটু তেলের মধ্যে হচ্ছে ভালো করে হচ্ছে একটু ফ্রাই করে নিব। তাতে করে হচ্ছে এটা ক্রিস্পিনেস আসবে, যেটা খেতে ভালো লাগবে। সো এইদিকে হচ্ছে আমাদের মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের ভালো করে হচ্ছে বার্গারটাকে বানানোর প্রসেস চলছে। তো এইদিকে হচ্ছে তাহসিন হচ্ছে ব্রেডের মধ্যে হচ্ছে যে মেয়োনিজটা আমরা রেখেছিলাম সেটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছে। তো ভালো করে স্প্রেড করা শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমরা সস মিশাবো, টমেটো সসটা। তো টমেটো সস এটা হচ্ছে আমরা বাসার মধ্যে হচ্ছে বানিয়েছি। তো এটা মেনলি হচ্ছে আম্মু বানিয়েছে। তো এটা হচ্ছে আমরা ভালো করে হচ্ছে যে মেয়োনিজটা স্প্রেড করেছিলাম এইটার উপরে হচ্ছে স্প্রেড করে নিব। তারপরে হচ্ছে একটা একটা করে হচ্ছে শসা দিয়ে নিব। শসা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে নিব হচ্ছে কাঁচামরিচ। তো এইখানে হচ্ছে এইটা হচ্ছে তাহসিন নিজের জন্য বানিয়েছে। 150 এখানে এক গাদা কাঁচামরিচ দিয়ে নিয়েছে। ও হচ্ছে একটু স্পাইসি খেতে বেশ পছন্দ করে। তারপরে এগুলো দেওয়া শেষ হয়ে গেলে এটার মধ্যে হচ্ছে দিয়ে দিবে এখন যে চিকেনগুলো আমরা ফ্রাই করে এসেছিলাম সেই চিকেনের ছোট ছোট করে হচ্ছে পুরোটার মধ্যে হচ্ছে ছড়িয়ে ছিটে দিবে। তারপরে ছড়ানো ছিটানো হয়ে গেলে তারপরে এখানে হচ্ছে আবার অ্যাগেন হচ্ছে মেয়োনিজ দিয়ে নিবে। মেয়োনিজটাকে ভালো করে আবার স্প্রেড করে দিবে। এখানে মেয়োনিজটা হয়ে গেলে আবার হচ্ছে টমেটো সসটা মিক্সড করে নিবে। এতে করে ডাবল লেয়ারের একটা ফ্লেভার আসবে, যেটা খেতে কিনা দারুণ লাগবে। এইদিকে বার্গার বানানো দেখে আমার মেয়ে তো ধুমদানা নাচ শুরু হয়ে গেছে। মানে সে খুশিতে কী যে করবে, একবার গান গাচ্ছে একবার নাচানাচি শুরু করে দিয়েছে। তো তাহসিন হচ্ছে বানিয়ে ফেলেছে আমাদের ফাইনালি বার্গার। সো সবার প্রথমে হচ্ছে ও নিজের জন্যই বানিয়েছে, তাই হচ্ছে সবার প্রথমে ও নিজেই টেস্ট করেছে। আর টেস্ট করে তো সে একদম ফিদা হয়ে গেছে, খেতে নাকি বেশ দারুণ হয়েছে। তো ওয়াফিয়া তো শুরু করে দিয়েছে, মামা তুমি এটা কি করলা? আমি বললাম যে আমাকে বার্গার বানিয়ে দিতে, আর সেখানে তুমি নিজেই বার্গার বানিয়ে খেয়ে ফেলছো। তো এদিকে হচ্ছে আমরা হচ্ছে ওয়াফিয়াকেও বার্গার বানিয়ে দিলাম ছোট্ট করে মিনি বার্গার হিসেবে। তো ওয়াফিয়া তো খেয়ে সেই মজা নিয়েছে। তো এদিকে আমারটাও বানানো হয়ে গেছে। তো আমি আর ওয়াফিয়া মিলে দুজনে একসাথে হচ্ছে ট্রাই করছি। আর অনেক বেশি তাহসিন হচ্ছে এটার মধ্যে স্পাইসি দিয়ে ফেলেছে। খেতে দারুণ, বাট অনেক বেশি ঝাল লাগছিল।
বাট খেতে ট্রাস্ট মি অনেক অনেক ভালো লাগছিল। সো তোমরাও কিন্তু এভাবে করে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। মানে ঘরোয়া যা কিছু আছে সব কিছুই দিয়ে কিন্তু আমি আজকে আমার বার্গারটা রেডি করেছি। সো এত ঝালের কারণে পরবর্তীতে ঠান্ডা পানি না খেয়ে আমি আর পারলাম না। সো এইদিকে খাওয়া দাওয়া শেষ করার পর ওয়াফিয়াকে বললাম যে টেবিলটাকে ভালো করে মুছে দাও, বাট এইটা বলাতে তার কাহিনীগুলো জাস্ট একটু শোনেন। আমি কি কামের বেটি? এত কাম করা তোমরা। এত কাজ করাই আমরা। হ্যাঁ, তোমরা খাও আর আমাকে খাওয়াও আর আমাকে কাম করাও। আমরা খাই আর তোমাকে কাজ করাই। তুমি আমাকে খাওয়াও আর তোমরা খাও। আমাকে খাওয়াও তোমরা। তোমরা শুধু আমাকে বার্গার খাওয়াইছো আর তোমরা খাইছো। তাহলে তোমার খাওয়াই নাই? খাও। তো তোমার মামুনি 2 বার খাওয়াইছে। হ্যাঁ, তো বলছি তোমরা 2 বার খাওয়াইছো এটা বলছি। মা নিজের কাজ নিজে করা ভালো, তুমি তো গুড গার্ল। এই যে দেখো। ভেরি গুড। ও মাই দেখো, গড। দেখো আমি এরকম করছি আর এরকম করছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। যাও এটা এবার রেখে আসো। আমি কি কামের বুয়া? হ্যাঁ, তাহলে তুমি কি? আমি হলো মুনতাইনা নুয়া জিয়া। তুমি মন আমি কি করি? কি বলবা বলো? আচ্ছা, বলতাছি। মিনা কি বলছে? কি বলছে? বলতাছি। মিনাকে খাইতে বলছিলাম, মিনা খাই নাই বলছে তে আকি গাছে হলে ধরে। হ্যাঁ, এটা বলছে। কি বলছে? তে আকি গাছে হলে, টাকা কি গাছে ধরে? কি হবে অ্যাক্টিং করে বলছে দেখাও তো। তে আকি গাছে ফলে। হ্যাঁ, এটা বলছে। এটা বলছে তোমাকে? বলছে। এরকম নাইচা নাইচা বলছে নি না? হ্যাঁ, আর এমন করতে থাকে। তাই এমন এমন করতে থাকে। সো এইদিকে হচ্ছে ওয়াফিয়ার দুষ্টু মিষ্টি কথা শুনতে শুনতে আজকের ব্লগটি শেষ করব। সো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।